দামছড়া থানার একটা ড্রাগস আপনারা আটক করতে পেরেছেন বিশাল পরিমাণ। তো আমি জানতে চাইবো স্যার, কোথা থেকে কত পরিমাণ ড্রাগস আপনারা আটক করলেন? আজকে আমরা গোপন সূত্রের খবরে সঞ্জিত দেববর্মা বাড়িতে কাসকাও, ওখানে আমরা রেড করেছি। রেডের সময় আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব পানিসাগর মহকুমা থেকে এসেছেন, আমার উপস্থিতিতে এবং দুইজন লোকাল সাক্ষীর উপস্থিতিতে আমরা ওখানে সার্চ কন্ডাক্ট করেছি। কন্ডাক্ট করার পরে আমরা 97টা এই কেস হিরোইনের সিজ করেছি, যার পরিমাণ হচ্ছে 1 কেজি 164 গ্রাম অ্যাপ্রক্স, যেটার বাজার মূল্য প্রায় 11 কোটি 6,40,000। এটার সাথে আমরা 3টা মোবাইল সিজ করেছি ওখান থেকে। আর ক্যাশ সিজার আমরা বাড়ি সার্চ করার সময় 9,650 টাকা ক্যাশ সিজার, যেটা আপনার সামনে আছে। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। বাড়ির মালিক সঞ্জিত দেববর্মা পলাতক, ওনার ওয়াইফ রিঙ্কুই যিনি বাড়িতে ছিলেন, আর আরেকজন মানুষ ওখানে ছিল বাড়িতে, তার নাম হচ্ছে বুদ্ধিরাম দেববর্মা, বাবার নাম পদ্ম দেববর্মা, তেরাসরা বাড়ি। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমসলা থানাতে একটা কেস তদন্ত শুরু হয়েছে। তো স্যার, আসলে মানে এই ড্রাগস কারবারের অভিযুক্ত সঠিক কি জানতে পেরেছেন? সঞ্জিত দেববর্মা বেসিক্যালি সে পলাতক, শীঘ্রই আমাদের হাতে আসবে। আসলে উত্তর ত্রিপুরা পুলিশ এবং গোয়েন্দা দপ্তর যৌথভাবে আজকে একটা অভিযান করে দামছড়া কাসকো যে রিয়াং রিপুদি ক্যাম্প আছে এটার পাশাপাশি এলাকাতে সঞ্জিত দেববর্মার বাড়িতে, সেই বাড়িতে রেড করে টোটাল 1 কেজি 164 গ্রাম হিরোইন পাওয়া যায় 97 সাবানের কেসের মধ্যে। তো ওনারা এই যে হিরোইন রেখেছেন এটার কোনো কাগজপত্র দেখাতে পারেননি, তার জন্য হিরোইনটাকে সিজ করা হয়। এই বাড়িতে তখন সঞ্জিত দেববর্মার স্ত্রী রিম্পি এবং বুদ্ধিরাম দেববর্মা বলে খেদাছড়ার একজন লোক ছিলেন যে মালগুলি কিনতে এসেছিলেন। তো দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে। সঞ্জিত দেববর্মা পলাতক আছেন। আর দামছড়া পিএসএ একটা কেস নিয়ে এটা তদন্ত চলছে। স্যার, 1 কেজি 164 গ্রাম যে হিরোইন ধরা হয়েছে তার কালোবাজারের মূল্য আনুমানিক কত হবে? প্রায় 12 কোটি টাকার মতো হবে।